উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত হয়েছে সকাল 7টায়। এতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে। এছাড়াও সেখানে আরও 4টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জামাতটি ইতিমধ্যে শুরু হয়েছে আমরা জানতে পেরেছি। সেখান থেকে এই মুহূর্তের খবরগুলো নিয়ে আমরা সরাসরি সেখানে চলে যাব খবরগুলো জানতে।
দেখছিলেন দ্বিতীয় নামাজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু শেষ হলো। 5টি যে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার দ্বিতীয়টি সম্পূর্ণ হলো এবং আমরা প্রত্যেকটিতেই কিন্তু দেখছি যে সকাল থেকে যে পরিমাণ মানুষ মসজিদটিতে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি মানুষ কিন্তু প্রত্যেকটি জামাতে আসলে আসছেন এবং উপস্থিত হচ্ছেন। এবং এখন আমরা আগের জামাতে যেমন দেখেছিলাম যে জায়গা সংকুলন না হয় অনেকে দাঁড়িয়েছিল, আমরা দ্বিতীয় নামাজেও কিন্তু সেই একই অবস্থায় দেখলাম যে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা নিশ্চয়ই তৃতীয় যে জামাতটি সকাল এর পরবর্তী 9টার সময় অনুষ্ঠিত হবে তখন তারা আসলে অংশগ্রহণ করবেন। একটু বলে রাখতে চাই এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কিন্তু প্রায় 30,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ এবং এই ঈদের সময় কিন্তু সেটি প্রায় 40 থেকে 50,000 মানুষ কিন্তু একসঙ্গে এখানে নামাজ আদায় করে। খুতবা শুরু হয়েছে, এরপরেই কিন্তু আসলে মোনাজাত হবে, আমরা সেই খুতবাতেও আমরা শুনবো। তার আগে আমরা যেটি জানিয়ে রাখতে চাই যে দ্বিতীয় যে জামাতটি আসলে অনুষ্ঠিত হলো সেটি কিন্তু বাইতুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমানের পরিচালনা করলেন এবং তৃতীয় যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটি ইমামতি করবেন ইসলামী ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউল রহমান খান। যে 5টি মোট জামাত অনুষ্ঠিত হবে, 5টি জামাতে কিন্তু ভিন্ন ভিন্ন আসলে ইমামরা আসলে ইমামতি করবেন এবং আমরা সকাল থেকে দেখছিলাম এবং আমরা অনেকের সঙ্গে কিন্তু কথাও বলছিলাম। সেই কথাতে কিন্তু সবার মধ্যেই নিজের চেয়ে কিন্তু দেশের চিন্তায় আমরা বেশি দেখেছি। আগামীতে দেশ একটি সুষ্ঠু স্বাভাবিক পথে যাবে, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি বিরাজ করবে, সেই জায়গাগুলোর কথাই কিন্তু সেই জায়গার কথা কিন্তু তারা বলছিলেন এবং আমরা দেখছিলাম যে শুধু এই রাজধানীর আশেপাশের এলাকাগুলো থেকে নয়, রাজধানীর বাইরের যে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু জাতীয় মসজিদ এই বাইতুল মোকাররমে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য এখানে এসেছেন এবং সবচেয়ে যেটি আসলে খুব টাচ করে কিংবা খুব বেশি আসলে মানুষের ভেতরে সারা জায়গায় যে বেশিরভাগ মানুষ আমরা দেখেছিলাম কিছু বৃদ্ধ তার সন্তানের উপর ভর দিয়ে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু নামাজ আদায় করতে এসেছেন এবং যারা বাবা আছেন তারা কিন্তু তাদের ছোট্ট সন্তানটিকে নিয়ে তাদের আশেপাশে
ঈদগাহ ময়দান কিংবা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও তারা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেই তারা তাদের সন্তানদেরকে আসলে এই ঈদগাহে এত বৃহৎ একটি জামাতের সঙ্গে তাদের সন্তানদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিংবা ঈদের আসলে আনন্দটি আরেকটু বাড়তি দেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং এখনো সেই স্রোত কিন্তু এখনো আছে এবং আমরা বলছিলাম যে 5টি জামাত অনুষ্ঠিত হবে, অর্থাৎ 11:15 পর্যন্ত যে জামাত অনুষ্ঠিত হবে। তা আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই মানুষের স্রোত কিন্তু কন্টিনিউ মানুষের স্রোত কিন্তু সবসময় আসলে ধারাবাহিকভাবে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী একটু বলে রাখতে চাই যে পুরা মসজিদটি ঘিরেই কিন্তু শুধু পুলিশ নয়, পুলিশের সঙ্গে সঙ্গে র্যাব এবং সাদা পোশাকে যারা গোয়েন্দা বাহিনী আছেন তারা কিন্তু কাজ করছেন। যদিও আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিএমপি কমিশনার সবাই বলেছেন যে এবার আসলে সেইভাবে আসলে তাদের কাছে কোনো তথ্য নেই কিংবা কোনো রকম কোনো নাশকতার হুমকি নেই, তারপরেও তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন এবং এখানে যারা আসলে অংশগ্রহণ করছেন নামাজ আদায় করার জন্য তারাও কিন্তু সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন এবং সব কিছু দিয়ে এই যে পরিস্থিতি দেশের একটি বিশেষ প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটটি আসলে একটি স্থিতিশীল অবস্থায় যাবে সেই দোয়াই কিন্তু করছেন এবং আমরা দেখছিলাম যে ইমাম এর আগের যে নামাজ 7টায় অনুষ্ঠিত হয়েছে সেই খুতবায়ও কিন্তু আসলে দেশকে স্থিতিশীল করা কিংবা সার্বিকভাবে দেশের মঙ্গল কামনা করেই কিন্তু আসলে শুধু মোনাজাত নয় খুতবায়ও সেগুলো আসছে এবং সেগুলো বয়ান করা হচ্ছে। বিশেষ করে আসলে এই যে 1 মাস সিয়াম সাধনা অর্থাৎ পবিত্র রোজার আসলে তাৎপর্য বর্ণনা করা হচ্ছিল এবং যারা মুসল্লি এখানে এসেছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে এই যে 1 মাস যে আসলে সিয়াম সাধনা সেই 1 মাসের সিয়াম সাধনার যে তাৎপর্য কিংবা সিয়াম সাধনার যে অর্জন সেটি যেন ধারাবাহিকভাবে 11 মাসে চলে এবং মানুষের ভিতরে সেই সংযম যেন থাকে এবং একটি সুষ্ঠু সুন্দর দেশ যেন হয় এবং শুধু পরিবার নয় দেশের শান্তি যেন দেশের শান্তি সুনিশ্চিত হয় সেই জায়গাগুলোর উপর কিন্তু তারা জোর দিচ্ছিলেন। এখন কিন্তু এই যে বসে আছেন আসলে মোনাজাতের অপেক্ষায় সবাই বসে আছেন। খুতবার পরেই কিন্তু আসলে মোনাজাতটি হবে এবং আমি বলছিলাম যে এই মোনাজাতটি কিন্তু পরিচালনা করবেন অর্থাৎ তানভীর দ্বিতীয় জামাতেরও শেষ দিকে আমরা খুতবা এবং মোনাজাত অংশটুকুই বাকি রয়েছে। আমরা সারা দেশের ঈদের জামাতের খোঁজ খবর রাখছিলাম।